ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করছে তাদের আসলে কি অবস্থা, আর সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছেন? মিতা, আমি আছি এখন চট্টগ্রাম মহানগরীর এটাকে টাইগার পাস এলাকা বলে। তো এখানে মানে অনেকগুলো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো এখানে প্রতি বছর যে বিষয়টা ঘটে, যে বর্ষা শুরু হলে যে আতঙ্ক, দুটি আতঙ্ক চট্টগ্রামবাসী, একটি হচ্ছে যে জলাবদ্ধতা এবং আরেকটি হচ্ছে যে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তো আমরা লক্ষ্য করেছি যে আপনি এখনো লক্ষ্য করবেন, আমি একটি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি। এখানে ছোট ছোট ঘর করে মানুষ বসবাস করে এবং এইরকমই সরকারি হিসাব মতেই চট্টগ্রামে 26টি পাহাড়ে প্রায় 6,500-এর বেশি পরিবার বসবাস করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায়। এবং বর্ষা শুরু হলে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা হয়, সেখানে মাইকিং করা হয় এবং অতি বর্ষণ যদি শুরু হয় তখন তাদেরকে অনেকটা জোর করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু এতে করেও কোনো সুফল আসে না। তারা যাদেরকে সরিয়ে নেওয়া হয় তাদের ভাষ্য, তারা বলে যে তাদের থাকার মতো তেমন কোনো আর ঘরবাড়ি নাই, তারা অসহায় অবস্থায় এবং ঝুঁকি জেনেই সেখানে পাহাড়ের পাদদেশে তারা বসবাস করে। তো এই ধরনের ঘটনা প্রায় প্রতি বছরই ঘটে। এই প্রসঙ্গে বলে রাখি, 2007 সালের 11 জুন চট্টগ্রামে প্রবল বর্ষণে একাধিক পাহাড় ধসের ঘটনায় একদিনে 122 জন মানুষ মারা গেছে। এছাড়া প্রতি বছরই কিছু না কিছু ঘটনা ঘটে যেখানে প্রাণহানি, জানমালের ক্ষয়ক্ষতি হয়। তো এইসব ব্যাপারে প্রশাসন প্রায়ই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেখানে তারা তেমন কোনো সুফল বয়ে আনতে পারে না। তো এইবারও বর্ষা আগামী, আবহাওয়া দপ্তর বলেছে, আমি তাদের সাথে কথা বলেছি, আগামী 3 দিন ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং ভারী বর্ষণ হলে এখানে যে কোনো রকমের জলাবদ্ধতা এবং পাহাড় ধসের ঘটনা ঘটতেও পারে। এই ব্যাপারে প্রশাসনকে আরো বেশি তৎপর হওয়ার জন্য নগরের সুশীল সমাজ দাবি জানিয়েছেন। মিতা, চট্টগ্রাম থেকে জানছিলাম পাহাড় ধসের আশঙ্কার খবর। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে তিনে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।